বাবা বলল, কালকে অফিসে না গেলেও হবে। বাবা এই কথা শুনে আমি খুশি হলাম, কেননা দুদিন থেকে ভার্সিটি যাই না। যারা নিয়মিত স্কুল কলেজ বা ভার্সিটি যাও তারা বুঝবেন 2 দিন না গেলে কেমন লাগে। তাই একটু রেস্ট নিয়ে পড়া করতে বসলাম। প্রায় কিছুদিন থেকে কোনো লেখাপড়া করিনি। আমি যখন পড়তে বসলাম তখন মাইশা আমার রুমে এসে বলে যে ও ঘুরতে যাবে। আমি বলি আজকে পারবো না, কালকে ভার্সিটি থেকে এসে নিয়ে যাব ঘুরতে। মাইশা বলল, আচ্ছা ঠিক আছে, তবে তোমার একটা গল্পের বই দাও পড়ি। আমি একটা গল্পের বই মাইশাকে দিলাম আর ও বই নিয়ে ওর রুমে চলে গেল। পড়া করে রাত 9টার দিকে আমি, মা বাবা আর মাইশা একসাথে ডিনার করলাম। ডিনার করে আমি আমার রুমে চলে আসার একটু পরে মাইশাও চলে আসে। কিছুক্ষণ দুজন গল্প করলাম। আমি হঠাৎ মাইশাকে জিজ্ঞেস করলাম, তোমার তো কোনো বয়ফ্রেন্ড নেই তাই না? মাইশা বলল, না নেই, তবে বাংলাদেশে এসে একজনকে পছন্দ হয়েছে। আমি বললাম, কে সেই ব্যক্তি? মাইশা বলল, শুধু পছন্দ হয়েছে, তবে এখনো তাকে কিছু বলিনি। তবে তাকে বলার আগে তোমাকে বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে হেল্প লাগলে আমাকে বলতে পারো, হেল্প করতে চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তা তুমি কাউকে লাইক করো না? মাইশা আমাকে বলল। আমি বললাম, না, কাউকে করি না আর করার ইচ্ছাও নাই। তখন মাইশা বলল, তাহলে শারমিনের কি হবে? ও যে তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি তোকে ভালোবাসি না, আর শারমিন যে আমাকে সত্যি ভালোবাসে তার কি প্রমাণ আছে? ও তো আমাকে ভালোবাসার ফাঁদে ফেলাতে পারে, তাই না? এরপর মাইশা যা বলল তা শুনে তো আমি অবাক। মাইশা বলল, আমার কাছে প্রমাণ আছে শারমিন সত্যিই তোমাকে ভালোবাসে। শারমিনের সম্পর্কে আরো অনেক কিছু আমি জানি, তা তুমি জানো না। এখন রাত 12টার মতো বাজে। আচ্ছা, আজকে আর কথা না বলি, কালকে সব বলবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, কালকে সবকিছু শুনবো। আমি কালকে ভার্সিটি যাব, তাই আমি এখন ঘুমাই, আর তুমিও ঘুমাও গিয়ে, কেমন? ওকে, গুড নাইট, আল্লাহ হাফেজ। গুড নাইট, আল্লাহ হাফেজ। মাইশা চলে যাওয়ার পরে আমি ভাবছি, ওর কাছে কি এমন প্রমাণ আছে আর আমি কি জানি না শারমিনের সম্পর্কে, তা মাইশা জানে। আচ্ছা আমি এখন ঘুমাই, কালকে মাইশার কাছ থেকে জানলেই হবে। এরপর আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে নাস্তা করে আমি ভার্সিটি চলে আসি। 2 দিন ভার্সিটি না আসায় বন্ধুরা অনেকে অনেক কথা বলল, আমিও অনেক ধরনের উত্তর দিলাম। তারপর ক্লাস করতে থাকলাম টিফিনের আগ পর্যন্ত। আজকে শারমিনও ভার্সিটি আসছে, তবে আজকে টিফিনের আগ পর্যন্ত আমার দিকে একবারের জন্য তাকাইনি, বরং আজকে আমি অনেকবার তাকাইছি, কারণ আমি দেখছি আমাকে ফলো করে কিনা সেজন্য। এতে আমি খুশি হলাম। সমস্যা হলো টিফিনের সময় শারমিনের সব বান্ধবীগুলো আমার কাছে আসে, বলে যে, পলক ভাইয়া, এটা তুমি মোটেও ঠিক করোনি। কি? আমি আবার কি করলাম? শারমিনের সাথে কথা বলো না, ওকে দেখতেই পারো না তুমি। শারমিন এখন কিন্তু তোমাকে সত্যি অনেক ভালোবাসে। তো আমি কি করব? আমি তোকে ভালোবাসি না? একটা মানুষ কিন্তু সারা জীবন একরকম থাকে না, কোনো এক সময় সে পরিবর্তন হয়। ঠিক সেই পরিবর্তনটা শারমিন এখন হয়েছে। তার শারমিনকে ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবে। স্যার ক্লাসে আসছে, একটু ভালো করে ভাবিও। আর একটা পাল্টে যাওয়া মেয়েকে কষ্ট দেবে না আশা করি। আমি আর কিছু বললাম না, কারণ স্যার ক্লাসে আসছে। তারপর সব ক্লাস করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে টিফিনের পরে থেকে আমি শুধুই শারমিনের কথা ভাবতেছি। শারমিন কি সত্যি পাল্টে গেছে? ও কি সত্যি আমাকে ভালোবাসে? বাসায় গিয়ে মাইশার কাছ থেকে শুনবো সবকিছু, কেননা মাইশা কাল রাতে বলেছিল শারমিনের কথা। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে মাইশাকে আমার রুমে ডাক দিলাম। তুমি যে কালকে শারমিনের সম্পর্কে কিছু কথা বলতে চেয়েছিলে, তা এখন বলো। এখানে বলবো? এখানে? হ্যাঁ বলো, নাকি এখানে বলতে সমস্যা আছে? কোথাও ঘুরতে যাই আর বলি, ঘোরাও হবে আর সবকিছু বলাও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও। এত তারা কি জন্য? প্রেমে পড়ে গেছো? চুপ, কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে আসো। এরপর মাইশাকে নিয়ে একটা পার্কে যাওয়ার জন্য কারে উঠলাম। গাড়ি চালানো শুরু করে মাইশাকে বললাম, এখন বলো। মাইশা বলতে শুরু করলো, শারমিনের সাথে আমার পরিচয় প্রায় 2 বছরের মতো। ওর সাথে এর আগে আমার দেখা না হলেও আমাদের সম্পর্কটা ছিল খুবই ভালো। আমার সব কথা শারমিনকে বলতাম, আর শারমিনও আমাকে সব বলতো। তবে আমি ওকে আর ও আমাকে দেখেনি, শুধু একটা করে পিক দিয়েছিলাম দুজনে। কিছুদিন আগে শারমিন বলল ওর ভার্সিটির প্রথম দিনে একটা হাবলা ছেলের সাথে ধাক্কা লাগে, আর ছেলেটাকে কয়েকটা থাপ্পড় দিয়ে অনেক কথা বলে। এর কারণ হলো শারমিন আগে থেকে রেগেছিল, আর ছেলেটাকে দেখে ওর মাথা আরো গরম হয়ে যায়, তাই এমন আচরণ করে। পরে যে ওই ছেলেটাকে মানে তোমার কাছে গিয়ে সরি বলবে তা বলেনি। এর কারণ হলো তুমি শারমিনকে ওই সময় কিছু বলনি, তাই
তারপরে যখন শারমিন দেখলো যে তুমি ওর ক্লাসমেট, তখন ও তোমাকে দেখলেই খুব লজ্জা করত, কারণ তোমাকে ও না জেনে শুনে মারছেও, আবার অপমানও করেছে কয়েকদিন। এর কিছুদিন পরে আবার আমাকে বলেছিল